এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের গোল মিসের মহড়া। সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ স্ট্রাইকাররা, যার কারণে হামজা তার অভিষেক ম্যাচে আলো ছড়ালেও বিবর্ণ বাংলাদেশের ফলাফল। গুরুত্বপূর্ণ ম্যাচে তাই 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভুঁইয়ার দলকে। ভারত ম্যাচে বাংলাদেশের ফিনিশিংয়ের দুর্বলতা ছিল একদম স্পষ্ট, যার কারণে একাধিকবার সহজ সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করেছে হেভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। এমন অবস্থায় একজন প্রপার ফিনিশারের অভাব বুঝতে পেরেছে বাফুফে। সেই লক্ষ্যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই একজন স্ট্রাইকারের খোঁজ করছে বাফুফে, যে ঠিকঠাক ফিনিশিং দিতে পারবে। সেক্ষেত্রে বাফুফের পছন্দের তালিকায় শীর্ষে আছেন ফাহমেদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহমেদুল ইসলাম বাংলাদেশের হয়ে খেলার জন্য এসেছিলেন। প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিকও করেছিলেন তিনি, কিন্তু সৌদি আরবে ক্যাম্প শেষ করে যখন বাংলাদেশ দল দেশে ফেরত আসলো, তখন জানা গেল ফাহমেদুল ইসলামকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হিসেবে তখন বলা হয়েছিল দলের সাথে মানিয়ে নিতে তার আরও সময় প্রয়োজন, তাই তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে। ফাহমেদুলকে এভাবে ফেরত পাঠানোর ঘটনায় খুবই ফেটে পড়েন বাংলাদেশের ফুটবল ভক্তরা। বাংলাদেশ দল যেদিন দেশে ফিরে সেদিনই বাফুফে ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন ফুটবল ভক্তরা। পরবর্তীতে ওই দিন রাতে বিক্ষোভ মিছিল করেন তারা। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সাথে মিটিং করেন ফুটবল ভক্তরা। সেখানে তাদের আশ্বাস দেওয়া হয় ফাহমেদুলকে শিগগিরই দলের সাথে যুক্ত করা হবে। পরবর্তীতে জানা যায় বয়সের কারণে নয়, বরং জাতীয় দলের কয়েকজন লোকাল খেলোয়াড়ের সাথে ঝামেলার কারণেই তাকে দলের সাথে আর রাখা হয়নি, বরং ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে ভারতের বিপক্ষে যখন বাংলাদেশের স্ট্রাইকাররা সহজ সুযোগ পেয়েও ফিনিশিং দিতে ব্যর্থ হন, তখন আবারও আলোচনায় আসে ফাহমেদুলের নাম। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশকে খেলা নিশ্চিত করতে পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। ভারতের বিপক্ষে যে ভুলগুলো করেছে বাংলাদেশ, পুনরায় তারা আর সেই ভুল করতে চায় না, যার কারণে ওই ম্যাচকে সামনে রেখে আবারও ফাহমেদুলের দ্বারস্থ হতে যাচ্ছে বাফুফে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি। একই সাথে ফাহমেদুলকে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে বাংলাদেশ। ফাহমেদুলকে যদি আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়, তাহলে ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।